আসসালামু আলাইকুম দর্শক, একটা খবর দেখে খুবই আশ্চর্য হলাম। সেটি হচ্ছে বাইডেন পুত্র হান্টার দোষী সাব্যস্ত হতে পারে সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড। একটা দেশে আইনের শাসন থাকলে যে বাইডেন এখন ক্ষমতায়, তারই পুত্র হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন এবং 25 বছর তার কারাদণ্ড হতে পারে আইন অনুযায়ী। চিন্তা করা যায়, আমরা যত সমালোচনাই করি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার ধারে কাছেও নেই। দেখেন না, সেই ইসরায়েলকে সমর্থন জানাচ্ছে, আবার ঠিকই ফিলিস্তিনিদের জন্য তারা আবার সাহায্য মঞ্জুর করেছে। নাও তো করতে পারত। কই, রাশিয়া চীন তো এত মানে তারা ফিলিস্তিনিদের পক্ষে দরদ দেখায়, তারা তো কোনো সহায়তা করে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে। আর এটা তো কি বিশাল ব্যাপার। এখন জো বাইডেন ক্ষমতায় থাকলে আমাদের দেশে মনে করেন যে মানে কোনো মন্ত্রী এমপির পুত্রের ক্ষেত্রেও তো চিন্তা করা যায় না। সেখানে 25 বছর কারাদণ্ড হতে পারে এবং সেখানে দোষী সাব্যস্ত হয়েছে তাদের বিচারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত আজ মঙ্গলবার এই বিষয়ক ফৌজদারি অপরাধের 3টি অভিযোগই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। এমন অভিযোগ প্রমাণিত হয় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন। তৃতীয় অভিযোগ হলো হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন। এই মামলায় বলা হয় 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময়ই নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে ভুগতেও হয়েছে। তিনি 2018 সালে কোকেন আসক্তির কথা স্বীকার করেন। 2015 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে লিখেছেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। 2019 সালে হান্টার মাদক ছাড়েন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার আছে, কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকাসক্ত কি না। এই মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড হতে পারে। আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হতে পারে। অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য সন্নিবেশের অপরাধে সর্বোচ্চ 5 বছর, মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় তার সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে। তাহলে 10, 10 আর 5, মোট 25 বছর। তো চিন্তা করেন দর্শক, এই খবরটা যদি বিশ্লেষণ করেন কি দাঁড়ায়, চিন্তা করা যায়। কিন্তু এটা ঘটেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।